তিনি সামাজিকভাবে আমার ক্লায়েন্টদেরকে হয়রানি করছেন এবং এইগুলোর পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকমের ট্রলের সৃষ্টি হচ্ছে, জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে এবং এইগুলো এ ধরনের মিথ্যাচারের মাধ্যমে আসলে বিচার বিভাগে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কারণ এখনো একটি মামলা বিচারাধীন রয়েছে। তিনি যে মামলাটি সর্বশেষ করেছিলেন, এটি ধর্ষণের মামলা করেছিলেন, সেটিও আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই এটি তদন্তের পরে। তো একটা বিষয় দেখো, আমি তো তোমাদের সাথে খারাপ ভাবে কিছুই করতে চাই না, আমি সুন্দর মতো জিনিসটাকে যেটা শুরুই হয়েছে খারাপ দিয়ে সেটা কিভাবে ভালো করবে তিশা বলতেছে তার বাবাকে, আমি সুন্দর একটা জিনিস করতে চাচ্ছি, আপনি কেন বাধা দিচ্ছেন? তিশা তার বাবাকে ফোনে এইটাই বলতেছিল। অন্যদিকে তিশা এবং মুশতাক সংবাদ সম্মেলনে ডাইরেক্ট তার তিশার পিতাকে হুমকি দিচ্ছে, আপনি আমাদের বিরুদ্ধে যত কথা বলছেন সমস্ত কথাগুলো 7 দিনের ভিতর মুছে ফেলতে হবে, অন্যথায় আপনার কিন্তু ফাঁসি হবে। ফাঁসি বলছেন, ফাঁসি হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং ফাঁসি, যেটা কিন্তু বাংলাদেশে কার্যকর অলরেডি হয়ে যাচ্ছে। মুশতাকও হয়তো এই প্ল্যানটাই করতেছে। মুশতাকের একটা মেয়ে আছে, সেই মেয়ের সাথে তিশার বাবা ধর্ষণ করেছেন, এরকম একটা মামলা হয়তো তিশার বাবাকেও দিবেন। আর মুশতাক টাকার জোরে বিভিন্ন জায়গা থেকে বেঁচে গেলেও অন্ততপক্ষে আমাদের হাত থেকে তিনি বেঁচে যেতে পারে না, কারণ তিনি নিজের অজান্তে এমন কিছু ভুল করে বসেন যে ভুলের কারণে আসলে তিনি কতটা আসলে ভয়ঙ্কর মানুষ সেটা কিন্তু প্রকাশ পায়। চলুন এবার মুশতাক এবং তিশার বাবাকে উদ্দেশ্য করে সংবাদ সম্মেলনে একজন নিজস্ব উকিল নিয়ে কিরকম ভাবে তথ্য প্রচার করেছিল, তিশার বাবা কিভাবে থ্রেট দিয়ে যাচ্ছিল, চলুন আমরা সেটা একটু শুনে আসি। গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু রয়ে গেছে, তাই ভিডিও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের অত্যন্ত আলোচিত দম্পতি হচ্ছেন আমার পাশেই বসা আছেন আমার ক্লায়েন্ট খন্দকার মুশতাক আহমেদ। তো আমরা যেটা হচ্ছে যে গত বেশ কিছু তারা সামাজিকভাবে ট্রোলের শিকার হচ্ছেন, বিভিন্ন রকমের অসত্য কথা বলা হচ্ছে, যেটি নিয়ে তারা খুবই বিব্রত। তার পরিপ্রেক্ষিতে গত 29শে ফেব্রুয়ারি 2024 তারিখে আমরা একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলামকে এবং বিটিআরসি চেয়ারম্যানকে। এই নোটিশটি কেন পাঠানো হয়েছে বা এই নোটিশে কি কি আছে সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই। প্রথমত বিষয় হচ্ছে যে আমার যে দুজন ক্লায়েন্ট আছেন সিনথিয়া ইসলাম তিশা এবং খন্দকার মুশতাক আহমেদ, দুজনই বাংলাদেশের নাগরিক এবং প্রাপ্তবয়স্ক এবং বয়স্কা এবং তারা আইন মান্যকারী ব্যক্তি। তো কাজী অফিসে তারা মুসলিম আইন অনুসারে বিয়ে সম্পন্ন করেছেন এবং সেটি পরে যেটি হয়েছে যে বিয়ের যখন হয় সেই সময়টাতে সিনথিয়া ইসলাম তিশার এসএসসি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্র অনুসারে তার বয়স ছিল 18 বছর। লিগ্যাল নোটিশটিতে এই সম্পর্কিত সকল বিস্তারিত তথ্যাদি উল্লেখ করে দেওয়া আছে এবং আমাদের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র আছে 1948 সালে, যেখানে বাংলাদেশও স্বাক্ষরকারী দেশ। এখানে স্পষ্টভাবে 16-র 1 সেকশনটাতে বলা আছে যে প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ যারা আছেন তারা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে বৈষম্যমূলক কোনো ধরনের কর্মকাণ্ড ছাড়া বিয়ে করা এবং পরিবার প্রতিষ্ঠার অধিকার ভোগ করবেন। একই সাথে বলা আছে বিয়ে এবং বিয়ে বিচ্ছেদের সময় তারা সমানভাবে অধিকার পাবেন এবং 16-র বি সেকশনে বলা আছে যে বিয়েতে ইচ্ছুক নরনারী কেবলমাত্র নিজের স্বাধীন এবং পূর্ণ সম্মতিতে বিয়ে সম্পন্ন করবে। যেহেতু এটি আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশ সেই সনদের স্বাক্ষরকারী দেশ, সুতরাং এই আইন মান্যকারী করা প্রত্যেকটি জাতিসংঘের রাষ্ট্রভুক্ত দেশের কর্তব্য। বাংলাদেশেরও যে আইন আছে সেটি পরিচালিত হয়। এইখানে যেটি বলতে চাই যে আমাদের এই বিয়ের ঘটনা যেটি হয়েছে, এই ঘটনাটি জানতে পারার পর থেকেই সিনথিয়া ইসলাম তিশার বাবা তাকে সংসার জীবন না করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছেন এবং বিভিন্ন সময় মারধরও করেছেন এবং বিগত 5/6/2023 তারিখে তিনি কৌশলে আমার ক্লায়েন্ট সিনথিয়া ইসলাম তিশাকে ঢাকা থেকে গ্রামের বাড়ি ঠাকুরগাঁয়ে নিয়ে যান এবং এক পর্যায়ে তিনি জোরপূর্বক তালাকের নোটিশের ফর্ম এবং হলফনামার কাগজে সই করান। এই একই তারিখে এই ঘটনার বিষয়টিতে সিনথিয়া ইসলাম তিশা তার স্বামী খন্দকার মোস্তাক অবহিত করেন এবং 12/6/2023 তারিখে তিনি ঠাকুরগাঁও থেকে ঢাকায় চলে আসেন। পরবর্তীতে 13/6/2023 তারিখে নোটারিকৃত হলফনামার করা হয় এবং তিনি আমাদের ঢাকা দক্ষিণ এই তালাকের যে কর্মকাণ্ডটি সম্পাদিত হয়েছে সেটি বাতিলের জন্য
লিখিতভাবে আবেদন করেন এবং এই যার সালিসি কেস নাম্বার ছিল 1109/2023, সেটি শুনানি করার পরে সালিশ পরিষদ থেকে তালাকের যে কর্মকাণ্ডটি আছে সেটি সম্পূর্ণরূপে বাতিল করা হয় এবং সিনথিয়া ইসলাম তিশা যে আবেদন করেছিলেন সেটিকে গ্রহণ করা হয়। এটির সার্টিফাই কপিও আমাদের ইতিমধ্যে আছে এবং এরপরে হচ্ছে সাইফুল ইসলাম সাহেব তিনি মিথ্যা মামলা করার জন্য হয়রানি করবেন এই মর্মে তিনি হুমকি প্রদান করেন। এই ব্যাপারেও আমার ক্লায়েন্ট সিনথিয়া ইসলাম তিশা ভয় ভীতি এবং হুমকির শিকার হয়ে 14/6/2023 তারিখে ঢাকার গুলশান থানায় জিডি দায়ের করেন এবং এরপরেও হচ্ছে যে প্রচলিত আইন অনুসরণ করে আমার ক্লায়েন্ট দুজন সিনথিয়া ইসলাম তিশা এবং খন্দকার মুস্তাক আহমেদ ঘর সংসার করতে থাকার পরেও এটি সাইফুল ইসলাম সাহেবের আত্মসম্মানে লেগেছে, যার কারণে তিনি হচ্ছে এই বিষয়ে ঘর সংসার করতে দিবেন না এই মর্মে জেদের বশবর্তী হয়ে প্রকৃত ঘটনাটি আড়াল করে তিনি 19/6/2023 তারিখে আমার মক্কেল সিনথিয়া ইসলাম তিশাকে নাবালিকা এবং তার বয়স 16 এটি উল্লেখ করে ঠাকুরগাঁওয়ের বিজ্ঞ আদালতে একটি অপহরণের মামলা দায়ের করেন। এই মামলাটি দায়ের করার পরে সেটি আদালতের পক্ষ থেকে এটি তদন্তের জন্য পাঠানো হয় এবং আমার ক্লায়েন্ট খন্দকার মুস্তাক আহমেদ তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন এবং পরবর্তীতে তারা দুজনই ঠাকুরগাঁয়ে যান এবং সেখানে সিনথিয়া ইসলাম তিশা বিজ্ঞ আদালতে 22 ধারায় তিনি বলেছেন যে তিনি স্বেচ্ছায় 25/3/2023 তারিখে খন্দকার মুস্তাক আহমেদকে বিয়ে করেছেন এবং এক্ষেত্রে খন্দকার মুস্তাক আহমেদ কোনো প্রকারের জোর করেন নাই বা কোনো অপহরণের ঘটনা সংঘটিত হয় নাই এবং তিনি নিজ জিম্মায় চলে যাওয়ার জন্য আদালতের কাছে অনুমতি চান, সেটি আদালত গ্রহণ করে এবং যখন আদালত থেকে সিনথিয়া ইসলাম তিশা চলে আসতে চাচ্ছিলেন সেই সময় তার বাবা সাইফুল ইসলাম নিজে এবং আরও কতিপয় ব্যক্তিরা জোর করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাদের সাথে যাওয়ার জন্য বাধা দেওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে সেখানে ঘটনাস্থলে উপস্থিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আইনজীবী এবং সাধারণ মানুষের সহযোগিতায় তিনি তার স্বামী খন্দকার মুস্তাক আহমেদের সাথে ঢাকায় চলে আসেন। এর পরবর্তীতে ঠাকুরগাঁয়ের মামলাটি তদন্ত করে পুলিশ অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট বলে এটির কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই। এই মর্মে আমাদের ফৌজদারি কার্যবিধির 173 ধারায় আমার মক্কেল খন্দকার মুস্তাক আহমেদকে মামলা থেকে অব্যাহতি দানের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত সেটি মধ্যে আদালতের যে এটি অব্যাহতি এসছে, তার মানে একটি মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করে আমার ক্লায়েন্ট খন্দকার মুস্তাক আহমেদকে এখানে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। বিগত 8/8/2023 তারিখে গুলশান থানাতে হচ্ছে আরও একটি মিথ্যা ভিত্তিহীন মামলা এই সাইফুল ইসলাম দায়ের করেছেন। এই মামলাতেও উচ্চ আদালত থেকে আমার ক্লায়েন্ট জামিনে এই মুহূর্তে রয়েছেন এবং সেই মামলাতেও সিনথিয়া ইসলাম তিশা বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে 22 ধারায় জবানবন্দি প্রদান করেছেন যে তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন, এখানে কোনো জোর জবরদস্তির কোনো ঘটনা সংঘটিত হয় নাই। এবং এর পরবর্তীতে মহামান্য হাইকোর্ট ডিভিশন আমার ক্লায়েন্ট সিনথিয়া ইসলাম তিশার বয়স প্রমাণের জন্য তাকে সেফ হোম তথা ভিকটিম সাপোর্ট সেন্টার ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও ঢাকার মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি এবং ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধানের নেতৃত্বে গঠিত 3 সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ডের মাধ্যমে সর্বাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে তার বয়স প্রমাণ করেছেন এবং সেইখানটিতেও তার বয়স এসেছে যে তার বয়স 19+, অর্থাৎ বিয়ের সময় তার বয়স ছিল 18 বছর 1 মাস। এই বিষয়টি মেডিকেলে প্রমাণিত হয়েছে, যেটি হাইকোর্ট বিভাগ থেকে করা হয়েছে। এরপরে সাইফুল ইসলাম পুনরায় এই আমার ক্লায়েন্টদেরকে হয়রানি করবার জন্য বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল ঢাকাতে একটি পিটিশন মামলা দায়ের করেন যার নাম্বার হচ্ছে 429/2023। ওই মামলাটিতেও বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল ঢাকা কোনো প্রকারের উপাদান না পাওয়ায় সরাসরি খারিজ করে দিয়েছেন। এরপর এই আমাদের সাইফুল ইসলাম ঢাকার মতিঝিল থানাতে দুটি আহমেদের প্রাক্তন স্ত্রী, ছেলে এবং মেয়ে এবং পরিবারের সদস্যদের ছবি তার বিনা অনুমতিতে এবং তাদেরকে কোনো কিছু না জানিয়ে
তিনি হচ্ছে এটি প্রচার করেছেন এবং এর সাথে কোনো প্রকারের দালিলিক কোনো প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন এবং নানান কখনো বলেছেন তিনি তার প্রাক্তন স্ত্রীর সাথে 17 বার বিয়ে হয়েছে, কখনো তিনি বলেছেন তার মেয়ের 5 বার বিয়ে হয়েছে, আবার কখনো তিনি বলেছেন করোনার সময় তার ছেলের সুচিকিৎসা হয় নাই। এরকম নানান রকমের কথাবার্তা বলেছেন, কিন্তু একটিরও কোনো দালিলিক প্রমাণ বা সাক্ষ্য প্রমাণ তিনি বলার মাধ্যমে তিনি সামাজিকভাবে দেখবেন উকিল সাহেব যে কথাগুলো বললে এই কথাগুলোর ভিতরে আপনি অনেক ভুল খুঁজে পাবেন। আপনাকে ভুল ধরিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আপনারা কমেন্ট সেকশনে লিখুন। এখানে মুশতাক টাকার জন্য অনেক কিছু করতে পারে। আপনি বলবেন যে একটু হলেই তারা বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো অনেকগুলো বিয়ে করছেন, সমস্যা কি? তার চেয়ে বড় বয়সী মেয়েকে বিয়ে করছেন, এদের সমস্যা কি? ইসলাম তোরে বাদান, আর ইসলাম বাদান না, তোরা ইসলামের কি কাজ করিস? জীবনে শেষ কবে সহবাস করে গোসল করছিস এইটাও তো জানিস না, তুই আবার ইসলাম আমাদেরকে শিক্ষা দিস? এইটা তো মানতে পারি না ভাই। তো আপনার আসলে মতামত কি কমেন্ট সেকশনে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।